হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ভিডিও টিউটোরিয়াল অন আইএসপি বিলিং সলিউশন। আমি সোহাগ আছি আপনাদের সাথে। এই ভিডিওতে আমরা আইপি পুল এবং প্যাকেজ নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। সো পুল কোথায় ক্রিয়েট করবেন সেটা হচ্ছে প্যানেলে লগ ইন করার পর রাউটার অ্যান্ড প্যাকেজ মেনু থেকে পিপিপি IPv4 পুলে ক্লিক করলে আপনার যে এক্সিস্টিং আইপি পুলগুলো আছে সেগুলো দেখতে পাবেন। সো মেনুর নাম দেখে বুঝতে পারতেছেন এগুলো আসলে পিপিপি কাস্টমারের জন্য, হটস্পট স্ট্যাটিক বা অন্য আদার কাস্টমারের জন্য এই পিপিপি পুল বা পিপিপি প্রোফাইল এগুলো দরকার নেই, এগুলো শুধুমাত্র পিপিপি কাস্টমারের জন্য। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা রেজিস্ট্রেশন করার পর যখন কাস্টমারগুলো আপনার রাউটার থেকে ইম্পোর্ট করেন, ইম্পোর্ট পিপিপি কাস্টমারের মাধ্যমে, তখন রাউটার থেকে আইপি পুলগুলো অটোমেটিক্যালি সফটওয়্যারে চলে আসে, এগুলা আলাদা করে ক্রিয়েট করার প্রয়োজন পড়ে না। বাট যদি আপনার নতুন করে আইপি পুল ক্রিয়েট করার প্রয়োজন হয় বা নতুন করে কোনো প্যাকেজ ক্রিয়েট করার প্রয়োজন হয়, তখন আপনাকে এগুলা ম্যানুয়ালি করতে হবে। সো নতুন পুল ক্রিয়েট করার জন্য কী করবেন, নিউ IPv4 পুলে ক্লিক করলে আপনি IPv4 পুল অ্যাড করার ফর্মটা পেয়ে যাবেন। এখানে নাম লিখবেন পুলের। এখানে একটা টিপস আছে যে আপনি যেন আইপি দেখেই বুঝতে পারেন যে ইউজারটা কত এমবিপিএসের প্যাকেজ ইউজ করতেছে। সাপোজ এখানে আমি 50 এমবিপিএসের একটা পুল ক্রিয়েট করতেছি। আমি পুল সাবনেটটা লিখতেছি 10.50.0.0/16। সো 10.50 দেখেই আমি কিন্তু বুঝতে পারবো যে এটা 50 এমবিপিএসের কাস্টমার। সো এটা ম্যান্ডেটরি না এটা মেনটেন করা, বাট এটা একটা সাজেশন। যদি আপনারা এইভাবে পুলগুলো করেন তাহলে আইপি দেখে বুঝতে পারবেন যে কাস্টমারটা কত এমবিপিএসের। সাবমিট দিলাম। সো আমার আইপি পুল ক্রিয়েট হয়ে গেল। এখানে একটা দেখবেন যে সাসপেন্ডেড ইউজার্স পুল নামে একটা পুল পাবেন। এই পুলটা হচ্ছে স্পেশাল পুল। আপনার মান্থলি বিলিং কাস্টমারগুলো যখন সাসপেন্ড হয়ে যায় তখন এই পুল থেকে আইপিগুলো পায়। ডেইলি বিলিং কাস্টমার সাসপেন্ড হয়ে গেলে সাসপেন্ড পুল থেকে আইপি পায় না, তারা আসলে সিস্টেমে কানেক্ট হতে পারে না। কিন্তু মান্থলি বিলিং কাস্টমারগুলো সাসপেন্ড হওয়ার পরও সিস্টেমে কানেক্ট হতে পারে এবং তারা হচ্ছে সাসপেন্ডেড আইপি পুল থেকে আইপি পাবে। সে 5 এমবিপিএসের হোক, 10 এমবিপিএসের হোক বা 50 এমবিপিএসের হোক, হোয়াটএভার, সে হচ্ছে যখন সাসপেন্ড হয়ে যাবে তখন সাসপেন্ডেড পুল থেকে আইপি পাবে এবং আপনি সাসপেন্ডেড পুল ইউজ করে কাস্টমারকে ইচ্ছামতো ট্রিটমেন্ট দিতে পারেন। যেমন ফায়ারওয়াল থেকে এই কাস্টমারগুলো আপনি ব্লক করে রাখতে পারেন। কিউতে গিয়ে এই কাস্টমারের জন্য আপনি একটা লোয়ার লিমিটের কিউ তৈরি করতে পারেন। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কাস্টমারকে ট্রিটমেন্ট দিতে পারেন, সমস্যা নেই। অন্যান্য এই পুলটাকে আপনি আসলে ডিলিট করতে পারবেন না, বাট সাবনেটটা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। অন্যান্য পুলের ক্ষেত্রে আপনি পুলের নামটা চেঞ্জ করতে পারবেন, পুলের নামে চেঞ্জ করলে নামটা নতুন করে দিতে পারবেন। আর যেটা করতে পারবেন চেঞ্জ সাবনেট। সো কোনো কারণে আপনার এই আইপি ব্লকটা পরিবর্তন করার প্রয়োজন হলে চেঞ্জ সাবনেটে ক্লিক করবেন। আমি এটা চেঞ্জ করে সাপোজ 5-এ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সো এটা অ্যাভেলেবেল আছে এবং চেঞ্জ হয়ে গেল। সো কাস্টমার আইপিগুলো সে অনুযায়ী আপডেট হয়ে যাবে যদি এক্সিস্টিং কাস্টমার থাকে। রিপ্লেস, আমি এটাও করতে পারি যে 50 এমবিপিএসের যে পুলটা এটাকে আমি অন্য কোনো আইপি পুল দিয়ে রিপ্লেস করতে পারি। রিপ্লেস করলে কী হবে, এই 50 এমবিপিএসের পুল থেকে যে ইউজারগুলোকে আইপি অ্যালোকেট করা হয়েছিল তারা তখন যে আইপি ব্লকটা আমি সিলেক্ট করব সেই ব্লকের আইপিগুলো পাওয়া শুরু করবে। সো এটা অনেক সময় প্রয়োজন হতে পারে যে আপনার আইপি এক ব্লক থেকে আরেক ব্লকে ইউজারকে শিফট করতেছেন, তখন রিপ্লেস করে নিতে পারেন। প্রথমে একটা নতুন আইপি ব্লক ক্রিয়েট করবেন, আইপি পুল যেটাতে আপনি কাস্টমারগুলো নিতে যাচ্ছেন, তারপরে হচ্ছে এক্সিস্টিং আইপি পুলটাকে ওই আইপি পুল দিয়ে রিপ্লেস করতে পারেন। আর ডিলেট অপশনটা সবখানে পাবেন না, যেসব কাস্টমারে যেসব ইউজারের অলরেডি কাস্টমার আছে সেগুলো ডিলেট করা যাবে না। ওইটা ডিলিট করার জন্য আপনাকে আগে আইদার রিপ্লেস করতে হবে। সো আমি হচ্ছে এই ব্লকটাকে রাখতে চাচ্ছি না, এই ব্লকটাকে
আমি মানে নতুন একটা আইপি পুল দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি, মানে এই ব্লকটাকে আমি ডিলিট করে ফেলবো। তাহলে কি করবো, এটাকে আসলে আগে প্রথমে রিপ্লেস করব অন্য কোনো একটা আইপি ব্লক দিয়ে, তারপর এটা ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে গেলে এটাকে আমি ডিলিট করতে পারবো। এই গেল IPv4 পুল। আর IPv6 যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাড করতে পারবেন আপনার নেটওয়ার্কে যদি সাপোর্ট করে। এটার জন্য কিছুই লাগবে না, জাস্ট IPv6 এর যে পুলের নাম আর প্রিফিক্স, কোন প্রিফিক্স থেকে আইপি পাবে সেটা। আর তারপরে পিপিপি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইল ক্রিয়েট করার আগে অবশ্যই আপনাকে পুলটা ক্রিয়েট করে আসতে হবে। প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমি একটা নাম দিচ্ছি 50 Mbps, 50 Mbps এর পুল। আইপি অ্যালোকেশন মোডটা স্ট্যাটিক অথবা ডাইনামিক দুই ধরনের থাকতে পারে। যদি স্ট্যাটিক হয় তাহলে আইপিগুলা রেডিয়াস সার্ভার থেকে অ্যাসাইন করা হয় এবং রাউটার যখনই কানেক্ট হোক সে ওই সেম আইপি পায়। সে যদি দুইবার তিনবারও কানেক্ট হয় তাহলে কিন্তু একই আইপি পাবে। সো একজন কাস্টমার যদি আপনার নেটওয়ার্কে দুইবার কানেক্ট হয় সে আসলে একই আইপি পাবে এবং তার আইপি কনফ্লিক্ট হবে। সো একজন কাস্টমার চাইলেও নেটওয়ার্কে দুইবার কানেক্ট করতে পারবে না, কারণ তার ইন্টারনেটের প্রবলেম হয়ে যাবে। আর যদি ডাইনামিক দেন তাহলে আইপি অ্যাড্রেস রাউটার থেকে অ্যাসাইন হবে, সেটা রেডিয়াস থেকে অ্যাসাইন হবে না। বাট কোনো স্পেসিফিক রিজন না থাকলে আমরা প্রিফেয়ার করব বা আমরা সাজেস্ট করব আপনি স্ট্যাটিক আইপি অ্যালোকেশন মোড রাখেন। আইপি পুল ক্রিয়েট করার পরে এবার আপনি মাস্টার প্যাকেজ ক্রিয়েট করবেন। মাস্টার প্যাকেজ আসলে প্যাকেজের প্রপার্টিসগুলো হোল্ড করে, এখানে কোনো প্রাইসিং থাকে না। আমি একটা ক্রিয়েট করি পিপিপি, যদি ক্রিয়েট করি তাহলে আগে প্রথমে প্রোফাইলটা বলতে হবে কোন প্রোফাইলের জন্য প্যাকেজ ক্রিয়েট করতেছি। ফর্মটা দেখেন, এখানে হচ্ছে নাম চেনার জন্য বেসিক্যালি, স্পিড লিমিট মানে কাস্টমার স্পিড কত, এখানে আমি 50 Mbps দিচ্ছি। এখানে স্পিড কন্ট্রোলার ইম্পর্ট্যান্ট বিষয়, স্পিড কন্ট্রোলার রাউটার এবং রেডিয়াস আমরা দুইটা অপশন আছে। আপনি যদি রাউটার দেন তাহলে আসলে স্পিডটা রাউটার থেকে কন্ট্রোল হবে, কোনো রেডিয়াস থেকে কোনো কিউ তৈরি করার ইনস্ট্রাকশন রাউটারে পাঠানো হবে না। আর যদি রেডিয়াস সার্ভার ক্লিক করেন তাহলে যখনই একটা কাস্টমার নতুনভাবে কানেক্ট হবে রাউটারে একটা ডাইনামিক কিউ তৈরি হবে এবং তার লিমিটটা আমি এখানে যেটা দিব সেটাই হবে। সো আপনি যখন রাউটার সিলেক্ট করতেছেন তখন এই স্পিড লিমিটটা জাস্ট একটা ইনফরমেশন হিসেবে থাকতেছে, এটার কোনো ইফেক্ট থাকতেছে না। কিন্তু আপনি যদি রেডিয়াস সার্ভার সিলেক্ট করেন তাহলে এই ভ্যালুটার ইফেক্ট থাকতেছে, কারণ পিপিপি কাস্টমার যখনই আপনার রাউটারে কানেক্ট হবে তখনই একটা 50 Mbps এর ডাইনামিক কিউ তৈরি হয়ে যাবে। পিপিপির ক্ষেত্রে নর্মালি আমরা রাউটার সাজেস্ট করি যে ব্যান্ডউইথটা রাউটার থেকে কন্ট্রোল করেন, বাট আপনি রেডিয়াস থেকেও কন্ট্রোল করতে পারেন। ভলিউম লিমিটটা হচ্ছে যে কত জিবি বা কত এমবি ভলিউম সে ইউজ করতে পারবে। যদি আনলিমিটেড ইউজ করতে পারে তাহলে এই ভ্যালুটা অবশ্যই 0 দিবেন। ভ্যালিডিটি কত দিনের জন্য প্যাকেজ, মানে মেয়াদ কত দিন পাবে এই প্যাকেজটা রিচার্জ করলে। এটা 30 দিন হতে পারে, 5 দিন, 10 দিন, 100 দিন হতে পারে, আপনার যেরকম ইচ্ছা ওরকম ভ্যালু দিতে পারেন, সমস্যা নাই। বাট মান্থলি বিলিং কাস্টমারগুলো শুধুমাত্র 30 ডেজ ভ্যালিডিটির প্যাকেজগুলোই পাবে, অন্য কোনো প্যাকেজ পাবে না। সাবমিট করে দিলাম। তারপরে প্যাকেজ, মানে মাস্টার প্যাকেজ ক্রিয়েট করলেই কিন্তু কাস্টমারগুলোকে এই প্যাকেজ অ্যাসাইন করা যাবে না। এটা হচ্ছে ব্লু প্রিন্ট প্যাকেজ বেসিক্যালি। এখানে প্যাকেজের প্রপার্টিসগুলো থাকে, এখানে কোনো প্রাইসিং থাকে না। অন্যান্য প্যাকেজ ক্রিয়েট করার জন্য যেমন হটস্পট ক্রিয়েট করার জন্য আপনি সেম ভ্যালুগুলো পাবেন। স্ট্যাটিক আইপির জন্য স্ট্যাটিক আইপি যেহেতু লিমিট করা যায় না, ওটা ম্যানুয়ালি করতে হয়, সেই জন্য ওই ভ্যালুগুলো আমরা নিচ্ছি না, জাস্ট খালি নেম আর কাস্টমার প্রাইস। স্ট্যাটিক আইপি প্যাকেজ হচ্ছে রিসেলারগুলো ইউজ করতে পারে না। আদার টাইপের প্যাকেজ কেবল টিভি বা হোয়াট এভার এরকম যে কোনো সার্ভিসের জন্য আপনারা আদার টাইপের প্যাকেজটা ইউজ করতে পারেন। প্যাকেজ ইওর প্যাকেজ মানে আপনার অ্যাডমিন প্যানেলের ইউজারগুলোর জন্য প্যাকেজ। এই প্যাকেজগুলো শুধুমাত্র অ্যাডমিন প্যানেলের ইউজারগুলো ইউজ করতে পারবে। তাহলে রিসেলারের ইউজারগুলো কোন প্যাকেজ ইউজ করবে?
রিসেলারদের ইউজারগুলা তাদেরকে যে প্যাকেজগুলো অ্যাসাইন করা হয়েছে শুধুমাত্র সেইগুলাই ইউজ করতে পারবে। যেমন আমি দেখি এখানে অ্যাকশনে গিয়ে প্যাকেজেস, সো রিসেলারের প্যাকেজ দেখতে হইলে আপনাকে রিসেলার মেনু থেকে অ্যাকশনে গিয়ে প্যাকেজেসে ক্লিক করতে হবে, তাহলে ওই রিসেলারের নামে যে প্যাকেজগুলো অ্যাসাইন করা হয়েছে সেই প্যাকেজগুলো দেখতে পাবেন। এখান থেকে ফিল্টার করতে পারেন যে সাব অপারেটর বা সাব রিসেলারও আছে, তাকে কোন প্যাকেজটা দেওয়া হয়েছে সেটাও আপনি এখান থেকে মনিটর করে দেখতে পাবেন। সমস্যা নাই, রিসেলার এবং সাব রিসেলার নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়াল করব, তখন আরও ডিটেল বলবো। তো আপনার প্যাকেজ হচ্ছে এগুলা। নতুন প্যাকেজ ক্রিয়েট করি, আমি 50 Mbps যে প্যাকেজটা অ্যাড করলাম সেটাকে সিলেক্ট করলাম, মানে মাস্টার প্যাকেজটা আগে সিলেক্ট করতে হবে, তারপরে নেক্সট। এখন আপনি এখানে প্রাইস বসাইতে পারবেন। কাস্টমার প্রাইস হচ্ছে অ্যান্ড ইউজারের প্রাইস, যে প্রাইসে কাস্টমারগুলো এই প্যাকেজটা কিনবে। সাপোজ 1000 টাকা দিলাম। অপারেটর প্রাইস হচ্ছে রিসেলার আপনাকে কত দিবে, আর রিসেলার তো কাস্টমারের কাছে 1000 টাকায় প্যাকেজটা বিক্রি করবে, কিন্তু রিসেলার আপনাকে কত দিবে, সাপোজ 50% দিবে, 500 টাকা দিবে আপনাকে। ভিজিবিলিটি প্রাইভেট আছে, পাবলিক আছে। আপনি যদি ভিজিবিলিটি পাবলিক করে দেন তাহলে কাস্টমারগুলো তার প্যানেল থেকে লগ ইন করে এই প্যাকেজটা দেখতে পাবে, পারচেস করতে পারবে। যদি প্রাইভেট করে দেন তাহলে এই প্যাকেজটা কাস্টমার প্যানেলে শো করবে না। সো কাস্টমার প্যানেল নিয়ে আমি আরও একটা টিউটোরিয়াল করবো ইনশাল্লাহ। সেখানে আমি এই প্যাকেজগুলো নিয়ে কথা বলবো। আমি এটা প্রাইভেট করে রাখলাম, দিয়ে সাবমিট। তো এখন যদি সাম আপ করি যে একটা প্যাকেজ তৈরি করার প্রসেস, পিপিপি প্যাকেজ তৈরি করতে হলে আগে আপনাকে আইপি পুল অ্যাড করতে হবে, তারপরে প্রোফাইল অ্যাড করতে হবে, তারপরে মাস্টার প্যাকেজ অ্যাড করতে হবে, তারপরে সেই প্যাকেজটা যদি আপনার জন্য ইউজ করতে চান তাহলে ইয়োর প্যাকেজে গিয়ে অ্যাড করতে হবে। যদি সেই প্যাকেজটা আপনার কোনো রিসেলারকে অ্যাসাইন করতে চান তাহলে রিসেলার মেনু থেকে প্যাকেজেসে ক্লিক করে আপনাকে ওই প্যাকেজটা অ্যাসাইন করে দিতে হবে। ঠিক আছে, এইগুলো পিপিপি প্যাকেজ তৈরি করার প্রসেস। যদি আপনি হটস্পট প্যাকেজ তৈরি করেন তাহলে সরাসরি মাস্টার প্যাকেজে আপনি হটস্পট প্যাকেজটা আগে ক্রিয়েট করবেন, কারণ পিপিপির জন্য হটস্পটের জন্য পুল কিংবা প্রোফাইল দরকার হয় না। মাস্টার প্যাকেজ ক্রিয়েট করার পর সেই প্যাকেজটা আপনার কাস্টমারের জন্যও আপনি ইয়োর প্যাকেজেসে অ্যাড করতে পারেন, অথবা যদি রিসেলারকে দিতে চান তাহলে রিসেলারের অ্যাকশনে গিয়ে প্যাকেজেস অ্যাসাইন প্যাকেজ। ঠিক আছে, তো আশা করি আপনারা এখন প্যাকেজ অ্যাড করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওর। আর যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।